বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছে, এদেশের জনগণের পক্ষে কথা বলেছে। ইসলামিক দল এবং আমাদের নতুন একটি দল, তারা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার এবং অপপ্রচার করছে এবং পাশাপাশি যে মিটফোর্ডে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের ছাত্রদল আলাদা করে একটি বিক্ষোভ মিছিল করবে এবং আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ সংগঠন সহ আমরা পল্টন পার্টি অফিস থেকে আমরা আরেকটি বিক্ষোভ মিছিল করব, যে আমরা আশা করি যে যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত রয়েছে সরকারের কাছে আহ্বান করব যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, পাশাপাশি তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের দ্রুত বিচার করা হোক। কিন্তু এই রাজনৈতিক একটি অপচেষ্টার মাধ্যমে ইসলামিক দল এবং আমাদের নতুন দল তারা চেষ্টা করছে যে বিএনপিকে বিভিন্নভাবে মিথ্যাচার অপবাদ দিয়ে বিভিন্নভাবে দমিয়ে রাখার জন্য। বাট বাস্তবিক অর্থে যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে গতকালকে বের হয়ে এসছে যে এই হত্যাযজ্ঞের পিছনে কারা রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা আশা করব যে যারা এখনো বাকি রয়েছে এটার পিছনের হোতা যারা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছে, এদেশের জনগণের পক্ষে কথা বলেছে এবং আমরা ফ্রম দ্য বিগিনিং থেকেই আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কোনো প্রকার কোনো অন্যায়, কোনো বিশৃঙ্খলা, কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি যদি আমার দলের লোকও করে থাকে তাকে তাৎক্ষণিকভাবে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান করেছেন এবং আমরা জিরো টলারেন্স দেখিয়েছি যে আমরা সবসময় আইনের হাতে তুলে দিচ্ছি এবং পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। তারপরও কিছু দল তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের উপরে যে মিথ্যাচার যে অপপ্রচার করছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এটার জন্য আমরা ধিক্কার জানাই যে এই ধরনের অপরাজনীতি থেকে আপনারা বিরত থাকুন। আমরা সকলেই যে প্রত্যাশা নিয়ে কাজ করছি যে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, জবাবদিহিতামূলক সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করছি। ডেফিনেটলি, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তারা সংস্কারের কথা বলেছে, তারা বিচারের কথা বলেছে, কিন্তু সে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমেও আপনাদের সেই গণমাধ্যমে কিন্তু তারা বহাল তবিয়তে বসে আছে। তো তাদেরকে রেখে এবং তাদেরকে সাথে নিয়ে দেখা যাচ্ছে যে সেই আওয়ামী যে ফেসিবাদ বা আওয়ামী যে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত তারা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার মিথ্যাচার করে যাচ্ছে। তো আমরা আশা করি যে সরকারের কাছে যে আমাদের আহ্বান যে আপনারা যে অন্যায় করুক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করেন এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন।